আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ছেড়ে নিরিবিলি গাড়ি চালাতেছিলাম, চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো আমি আসলে ওভার স্পিডে যাইনি, আমার গাড়ির গতিটা রাখলাম 80-র মধ্যে। সুন্দর একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করতেছিলাম যাত্রীর কাছে। তো জোনাকি গাড়িটা যখন ওভারটেক করলো, জোনাকি শাহী গাড়িটা যখন আমাকে ওভারটেক করলো, তখন যাত্রী একটু খুব বিরক্ত হয়ে গেল যে এই জোনাকি মনে ওভারটেক করে জায়গা। আমার তো একটা এসি গাড়ি, আমি চাইছিলাম আসলে সুন্দর একটা গতি যাত্রীকেও দেওয়ার জন্য। তো যাত্রী আসলে খুশি না নিরাপদ গতিতে যাওয়ার জন্য, আসলে ড্রাইভার মনে করে না ড্রাইভারদেরকে। তো দেখি এই গাড়ি দুটা কাটতে পারি কিনা, আমরা পারি কিনা। আমি আসলে অ্যাক্সিলেটর পাড়া দিলে ওরা কিন্তু আমার পাত্তাও পাবে না, একদম কোনোভাবেই পাবে না। জোনাকি ক্লিয়ার, সামনে শাহী, এটাও ক্লিয়ার হয়ে যাবে। রাস্তা একটু চাপ বেশি, একটু সুযোগ পেলে আশা করি শাহীও ক্লিয়ার হয়ে যাবে। আসলে জোরে চালাইতে গেলে বাম্পারের কাছাকাছি থাকতে হয়, ব্রেক দিতে হয়। এটা যদি আপনি জোরে চালাইবার চান, তো এটা অবশ্যই আপনার বাম্পারের কাছাকাছি থাকতে হবে, ব্রেক দিতে হবে। সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনার সৃষ্টি হয়। তো আমাদের যে বাংলাদেশের মানুষ, তাদের অতি জরুরিও মানে গাড়ির মধ্যে তাদের যেতে হবে। মানে মারলে ড্রাইভারের দোষ, মারলেও ড্রাইভারের দোষ, ড্রাইভার রাস্তায় গেল ড্রাইভারের দোষ। ড্রাইভারের দোষের শেষ নেই। একটা ড্রাইভারের গাড়ির ভিতরে 200-250 কিলোমিটার 300 কিলোমিটার রাস্তায় গাড়ি চালাইবো। তো একটা ড্রাইভার ওইটাই গাড়ির মধ্যে অত্যাচার করা শুরু করে। প্রত্যেকটা মানুষ ড্রাইভার তো একা থাকে, একটা গাড়ির মধ্যে একটা ড্রাইভার, একটা সুপারভাইজার, একটা হেল্পার, 3টা লোক থাকে। তো এই 3টা লোককে যদি 40-50 জন মানুষের যদি ধরে, এই 3টা লোক কি বাঁচা সম্ভব? সম্ভব না, কখনোই 40-50 জন লাগে সাথে পারে না। কিন্তু যে ড্রাইভার একটা বদনাম, ড্রাইভার খারাপ, সেই বদনামটা রয়ে গেছে। হয়তো লোকাল গাড়ির কিছু স্টাফের কারণে বা যে কোনো বিষয় আমার কিন্তু সাইড দিতেছে না, কারণ ও তো পারবে না আমার সাথে। ওই যে একটা পিক আপ ঘুরবো, দেখছো এভাবে ঘুরো, এই যে দিলারায়, এই যে দিলারায়, এগুলো দিলে রাখা বাপের বেটা হইলে চাইটা দিয়ে গাড়ি চালাতে খেলা বলো ওইটা নাই হয়ে যাবে। এই এখন আবার যাত্রী বলে আবার টাকা দরকার নাই। হ্যাঁ, অনেক যাত্রী রাগ হয়ে গেছে, কারণ কি ভালোভাবে চালাইলে আসলে ড্রাইভারের দাম থাকে না। যে একটা ড্রাইভার ভালোভাবে চালাইতে চালাক, ওনারা আসলে ড্রাইভারকে যে কি মনে করে, এখন কিন্তু পিছনে থেকে অনেক যাত্রী খুব বাজে ব্যবহার করতেছে। তা আমি তো ড্রাইভার, আমার হাতে তো সব, আমি তো পারি চাইলে। যাই হোক, এটা বোঝানোর জন্য একটা ভিডিও করলাম, সবাইকে সচেতন করার জন্য। আসলে আমি এবার গাড়ি চালাতে চাই না, যাত্রীদের কারণে চালাইলাম, একটা রিক্সা ওভারটেক করছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।